আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য এখানে 2.5 কেজির মতো খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। খাসির মাংস পরিষ্কার করা কিন্তু বেশ ঝামেলার হয়ে থাকে, তাই এটাকে ভালোভাবে বেশ সময় নিয়ে পরিষ্কার করতে হয়। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে টক দই। বিরিয়ানি হোক বা কাচ্চি, টক দই তো অবশ্যই ব্যবহার করতে হয়, কারণ টক দই না দিলে আসল টেস্টটাই আসে না। আমি এখানে 1/2 কেজির মতো টক দই ব্যবহার করেছি। টক দই দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব শুকনো মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে অনুযায়ী এটা অ্যাড করতে হবে। আমি খুব সামান্যই দিলাম। এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা মাংসের পরিমাণ অনুযায়ী দিতে হবে। কিছুটা এরপর আমি কিছুটা ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে সব জায়গায় পৌঁছায়। মিনিট করে রাখাটা অনেক ম্যাটার করে। সর্বনিম্ন 1 ঘন্টা মেরিনেট করে রাখতে হবে। আরও বেশি রাখলে সেটা আরও ভালো হবে। অনেকের হাতে সময় কম থাকে, সেক্ষেত্রে আপনি আধা ঘন্টাও যদি চান মেরিনেট করে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে যত বেশিক্ষণ টাইম মেরিনেট হবে তত ভালো হয়। এটাকে উলট পালট করে আমি মিক্স করে নিচ্ছি। এরপর একটু জিরার পেস্ট দিয়ে দিচ্ছি। খুব বেশি দিব না, সামান্য পরিমাণে। এরপর এটাকে আমি মিল করে রেস্টে রেখে দেব। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে বেরেস্তা হয়ে এলে তারপর সেটাকে উঠিয়ে নিতে হবে। বাস, আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দ্রুত উঠিয়ে নিতে হবে, না হলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। ভালোভাবে সেকে উঠিয়ে নিচ্ছি যাতে করে আমি পরবর্তীতে এই তেলটাকে ব্যবহার করতে পারি। এদিকে আমি 2 কেজির মতো পোলাওয়ের চাল 80% সিদ্ধ করে নিয়েছি। চাল যে পানিতে সিদ্ধ করেছি সেখানে যাবতীয় মশলাপাতি, তেল, লবণ সবই আমি অ্যাড করেছিলাম। এরপর এগুলোকে উঠিয়ে রেখেছি পানি থেকে। এরপর আমি ফাইনাল ডেকোরেশনে যাচ্ছি। এখানে আমি বাকি মশলাপাতি, তেল সব কিছু অ্যাড করব। তো পেঁয়াজ বেরেস্তার তেলটুকু এখানে দিয়ে দিলাম। অন্যান্য মশলাপাতিও এখন অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম বাদামের পেস্ট। তারপরে অ্যাড করব আমি গরম মশলার পেস্ট। তারপর অ্যাড করব গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, পোস্তদানা বাটা। এগুলো খুবই সামান্য পরিমাণে দেব, কারণ আমি আবার প্যাকেট মশলাও ব্যবহার করব। বাস, এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, কারণ কাচ্চি রান্নায় কিন্তু কোনো লাড়াচাড়া করা যায় না। জাস্ট আপনি যেভাবে বসিয়ে দেবেন সেভাবেই হবে। এরপর আমি এখানে দিয়ে দিব
আদা রসুনের পেস্ট। আদা রসুন আর গরম মশলার পেস্টটা আপনি চাইলে প্রথম যখন ম্যারিনেট করেছিলাম সেখানেই অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে আরও ভালো হবে। তো আমার পেস্টটা তৈরি ছিল না, আমি পরবর্তীতে তৈরি করে নিয়েছিলাম, সেজন্য আমি এখন দিচ্ছি। এগুলোকে মিক্স করে এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলো অ্যাড করব। এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না, পেঁয়াজ বেরেস্তাটাই ব্যবহার করছি। পেঁয়াজ বেরেস্তাগুলো একটু গুঁড়ো করে দেব। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে দেব। অবশিষ্ট থাকে আমার কাঁচি বিরিয়ানি মশলা প্যাকেটের যেটা, সেটা এখন আমি অ্যাড করব। আমি এখানে 1 প্যাকেটই ব্যবহার করছি, কারণ আমি অন্যান্য মশলা এক্সট্রাভাবে দিয়েছি। আপনারা যদি এটা ব্যবহার না করেন অন্যান্য মশলা যেটা, তাহলে কেজি প্রতি 1 প্যাকেট দিলেই হয়ে যাবে। এরপর আমি আলু অ্যাড করছি। আলুগুলোকে আমি পূর্বে ভেজে রেখেছিলাম ফুড কালার, শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে বেশ খানিকক্ষণ ভেজেছি। অলমোস্ট সিদ্ধ হয়ে যাওয়া আলু এগুলো। আলুগুলোকে ডেকোরেট করে নিলাম। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচের পেস্টও ব্যবহার করতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম করে ডেকোরেট করেও দিতে পারেন। বাস, এরপর আমার নিচে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে দিতে হবে রাইস। তো এরপর স্টেপে আমি রাইস অ্যাড করব। রাইসগুলো বেশ গরম এখনও। রাইস রান্না করার সময় খেয়াল রাখতে হবে যাতে রাইস বেশি সেদ্ধ হয়ে না যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি দমে রাখার পর সেগুলো একদম নরম হয়ে যাবে, যেটা খেতে মোটেও ভালো লাগবে না। তো যত সম্ভব একটু কম সেদ্ধ করে উঠিয়ে নিতে হবে, লাইক 80%-এর মতো, যেরকমটা আমি নিয়েছি। তারপর এটাকে আমি লেয়ারে সাজাবো। আমি এখানে 2টা লেয়ার করব। প্রতি লেয়ারের মাঝখানে পেঁয়াজ বেরেস্তা, ফুড কালার, ঘিগুলো এড করে নিতে হবে। খুব সুন্দর করে মিল করে তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা আমি এখন দিয়ে দিলাম। এরপর বাকি রাইসগুলো আমি অ্যাড করব। এটা আমার ফাইনাল লেয়ারটা তৈরি করছি আমি। সবগুলো রাইস একবারে দিয়ে এখন সমান করে দিব। রাইসগুলোকে সুন্দর করে মিল করে বসিয়ে দেব। এরপর এর উপরে আমি পেঁয়াজ বেরেস্তা, ফুড কালার দিয়ে নিয়েছি। লাস্ট স্টেজে আমি এখানে অ্যাড করব লিকুইড দুধ। এর সাথে আমি পাউডার মিল্কও ব্যবহার করেছি। মিক্স করে গুলে এখন আমি দিয়ে দিলাম। এটা খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে। এরপর এটাকে আমি চুলায় বসিয়ে আটা দিয়ে মুড়ে দিয়েছি, যাতে করে একটু বাতাস না বের হতে পারে। ভালোভাবে করতে হবে এটি। এরপরে আমি হাই হিট দিয়ে দেব। চুলায় হাই হিটে আমি এটাকে 15 মিনিটের মতো জাল করে নেব। তারপর এটাকে লো হিটে আবার 40 মিনিটের মতো জাল করে নিতে হবে। এরপর হয়ে গেল আমাদের কাচ্চি বিরিয়ানি। এটা প্রচুর হেভি ছিল,
তো আমি প্রথমে চামচ দিয়ে বেড়ে নিচ্ছিলাম অন্য একটি পাত্রে, তারপর আমার ভাই এসে সেটিকে ঢেলে দিল। অনেক ওজন ছিল তাই ওকে দিয়ে করাতে হয়েছে। তো এই হলো আমাদের কাচ্চি বিরিয়ানি ফাইনাল লুক। আপনি ঘরে খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। সবাই ভালো থাকবেন।